নওগাঁর নিয়ামতপুরের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিত ছিল লক্ষণীয়। এতে জাতীয় নেত্রীকে স্মরণ করে তার রুহের শান্তি কামনা করা হয়। রাজনৈতিক অঙ্গনে তার অবদান তুলে ধরে দোয়ার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত থাকছে জনি আহমেদের প্রতিবেদনে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নিয়ামতপুর উপজেলার গাবতলী বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং সাপাহার বিএনপির মিডিয়া সেলের গোয়ালা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদ মিজান সহ আরও অনেকে। সকলের তার নামটা বলতে হবে। জনাব এই সাপাহার উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইসমাইল ভাই এবং উপস্থিত আমার যুব দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক কালাম ভাই এবং আরেকজন যার বাড়ির উপর দিয়ে প্রতিনিয়ত সাপার যাওয়া লাগে, না বললে আবার কেমন হবে, আমার আতর ভাই সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিল। এবং এই সবগুলা আপনারা সবাই আমার পরীক্ষিত, আমার সহকর্মী, সহযোদ্ধা, পরীক্ষিত নেতাকর্মী, প্রিয় ভাইয়েরা, নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের কোনো ভাই যদি থাকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। দেশ মাতা নিয়ে আমরা শোক, আমাদের দলীয় যে শোক, সেই শোকের সময় চলছে, আমাদের 7 তারিখ পর্যন্ত এটা থাকবে এবং সারা জীবনই আমার মাস্টার ভাই বলে গেলেন যে আমাদের যতদিন আমরা আছি, বাংলাদেশ থাকবে ততদিন এই শোক সভা এবং এই দোয়া মাহফিল এটা হতেই থাকবে, চলতেই থাকবে। আমরা যদি দেশ মাতা সম্পর্কে কথা বলতে চাই, শহীদ জিয়া যেমন যতদিন বাংলাদেশ থাকবে, শহীদ জিয়ার নাম মানুষের হৃদয় থেকে কোনোদিন বসে যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে, দেশ মাতা বেগম খালেদা জিয়ার নাম কোনোদিন মুছে যাবে না, এটাই থাকবে। তো প্রিয় ভাইরা আমার, আমরা সবাই নেতৃবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এখন কাজ করার সময়, আমাদের বক্তব্য দেওয়ার সময় আর নাই। আপনারা জানেন এই দেশটাকে সুন্দর করার জন্য আমার মাসুদুল্লাহ ভাই অত্যন্ত মূল্যবান কথা বলেছে, কথা প্রায় মানে উনি শেষ করে দিয়েছেন কথা। কাজের সময় সবাইকে আমাদের কাজ করতে হবে। আজকে আমরা দীর্ঘ 17 বছরের যে অত্যাচার নির্যাতন সহ্য করার পরে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আগামী দিনে আমাদের একটা প্রতিজ্ঞা হবে যে আমি মোস্তাফিজুর হেরে যাওয়া না, এটা আপনার বিএনপির কর্মীরা, আপনারা সেই সময়ে এখন যদি আমরা কাজ যদি কম করি, তখন মনে হবে আরেকটু কাজ করলে আমরা ভালো করতাম। আপনাদের হেরে যাওয়া হবে, আমাদের সকলে হেরে যাওয়া হবে, আমাদের দল হেরে যাওয়া হবে, আমরা সবাই এর জন্য আমাদের কষ্ট হবে। আমরা এর জন্য আমাদের অনেক যে স্বপ্ন, যে আশা নিয়ে শহীদ জিয়া এই দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছিলেন, আবার যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 17 বছর যদি লন্ডনে ছিলেন, তারপরে কিরকম থাকে, আমি 17 তারিখে আমাদের একটা কর্মশালা হলো, সেখানে আমাদের সাথে কথা বললেন, আমাদের হাতে হাতে একটা কাগজ ধরাই দিলেন। কাগজ ধরাই দিয়ে দেখলাম যে কাগজে লেখা আছে নওগাঁ 1 নিয়ামতপুর পোরশা সাপাহার। যত ক্যান্ডিডেট ছিল তাদের একটা কর্মশালা ছিল। তো সেইখানে দেখলাম যে নিয়ামতপুরের লোকে, পোরশার লোকের, সাপাহারের জনজীবনের চাহিদা কি প্রয়োজন, এক নজরে পড়ে দেখলাম যে দেখেন আমাদের কাছে খবর নেই, ওনার কাছে ঠিকই খবর আছে। সেই খবর নিয়ে উনি মানুষের জন্য কি চাহিদা সেই কথাগুলো তিনি আমাদের কাছে দিলেন, দিয়ে বললেন আমরা যতটুকু পাইছি এটা দিলাম। আপনাদের যেহেতু আপনারা মাঠে থাকেন, আপনাদের এলাকা, আপনারা এই কাজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।